এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ। আজ হচ্ছে সোমবার, তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর বাড়িঘর সমস্ত কাজ কমপ্লিট করে ব্রেকফাস্টও হয়ে গেছে, হাফ রান্নাও হয়ে গেছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা দেখতে আমাদের খুব ভালো লাগবে, তো স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো। আর এখন রান্নাবান্না কমপ্লিট করে দেন গিয়ে পুজো করবো। আজকে সকাল সকাল পুজো হয়নি, দিব। কালকে অ্যাকচুয়ালি মাথাতে তেল দিয়েছিলাম, তো আজকে কিছু দেবো মাথায়, তাই জন্য সকাল সকাল স্নানটা করে নিই। ততক্ষণ রান্নাটা হয়ে যাবে, একটু রোদ্রে উঠে যাবে। আমার রোদ্রের দরকার, নাহলে মাথায় ঠান্ডা ঠান্ডা জিনিস দিলে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। তাই ভাবলাম যে একটু ছাদে গিয়ে মাথাতে ওই জিনিসগুলো লাগাবো, তারপর আধা ঘন্টা ওয়েট করে স্নান করবো। তোমাদের দেখিয়ে দিই যে কী দিব। অ্যাকচুয়ালি এর মধ্যে আছে লেমন জুস অ্যান্ড অনিয়ন জুস, নারকেল তেল যেটা আমি বানিয়ে রেখেছিলাম, কারি পাতা, নিম পাতা, অ্যালোভেরা, আরও অনেক কিছু দিয়ে তোমরা দেখেছিলে এর আগে কীভাবে বানিয়েছিলাম। না দেখে থাকলে আমার ভিডিওটা দেওয়া আছে, তোমরা দেখতে পারো গিয়ে। তো ওই তেলটা 1 চামচ দিয়েছি এর মধ্যে, মিক্স তেলটা যেটা আমার বানানো। তো সমস্ত জিনিসটা এখানে গরম হতে দিয়েছি রোদ্রে। আমি এটা একটু গরম হয়ে গেলে দেন মাথায় লাগাবো। এই জন্য স্নান এখনও করা হয়নি আমার। গাছগুলো আমার আজকে শুকিয়ে গেছে, সকালবেলা জল দিতে ভুলে গেছি। এখন একটু রোদ্র উঠে গেছে, তো এখন জল দিব না, বিকেলের দিকে আজকে জল দেবো। এদিকে দেখো, প্রত্যেক দিন আমাকে কাপড় ধুতে হয়, তাই বেলকুনিতে প্রত্যেক দিনের কাপড় থাকে। বলে না সানডে হয়ে মানডে কাপড়ে ধোয়েঙ্গে হার ডে, এরকম ব্যাপারটা হয়ে গেছে আমার সাথে। একবার করে উঠতে দিই, যদিও খুব নরম মাছ, বাঁচতে বাঁচতেই পুরো মাছ একদম কী বলবো, ওপরের ছালটা একটু শক্ত বলে ঠিক আছে, নাহলে এতক্ষণে সকাল সকাল পুজোর বাসন টাসন কিছু ধোয়া হয়নি, ধোবো দেন পুজো করবো। এইদিকে আমাদের বিছানা আজকে বাবাই গুছিয়েছে, তাই জন্য সমস্ত কিছু এখানে জমা করে রেখে দিয়েছে। সুইগি থেকে কিছু অর্ডার করেছিল, সেটা দিয়ে চলে গেছে। কি অর্ডার করেছিলে? দেখো কি কি আছে। আমি ওকে বললাম ধনে পাতা লাগবে, ধনে পাতার বদলে বলছে সুইগি থেকে অর্ডার করে দিচ্ছি। তো একটা জিনিস তো শুধু নেবে না, যা যা দরকার কী কী করেছে একটু পরে খুলছি। আমি চলছে আনবক্সিং। আমি মাথাটা ধুয়ে চুলটা শুকাচ্ছিলাম একটু, তারপরে ভাবলাম যে স্নানটা করে নি, দুবারে স্নান করছি। চাকু লাগবে, দাঁড়াও চাকু নিয়ে আসি। তাতে ভাবছি একটু পাও ভাজি বানাবো, তাই জন্য ওকে বললাম ধনে পাতা লাগবে। ও আবার মার্কেটে না গিয়ে এখান থেকে কি কি সব অর্ডার করে দিয়েছে। আজকে যেতে পারবে না, ছুটি নেই বলে ও ঘরে বসে অর্ডার করে দিয়েছে। এই হচ্ছে কাঁঠালি কলা, ও এই কলাটাই খায়। কলা খুব একটা পছন্দ করে না, আর যদি খায় তাহলে কাঁঠালি কলাটাই খায়। ওই জন্য কাঁঠালি কলাটাই নিতে বলেছি। আর এইটুকু ধনে পাতার জন্য আমাকে সব বাজার করতে হবে। যাই হোক, এমন কিছু করিনি যেটা দরকার নেই, দরকারি জিনিসই করেছি। এটা হচ্ছে মাশরুম। মাশরুমটা অফারে ছিল, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে আমি যদি মলের মধ্যে এটা ছিল 100 রুপিস, বাট এখানে সুইগিতে আজকে 50-তে পেলাম, তাই জন্য নিলাম। আর রয়েছে কিছু উচ্ছে, রয়েছে ভিন্ডি, রয়েছে একটু আলু, এটা সুইট আলু। চলো দিয়ে পুজোও করতে বাকি এখনো। দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে এডিট করতে বসেছিলাম। এডিট করে এখন সন্ধ্যাও হয়ে গেছে, দিয়েছি ঘরে সন্ধ্যা। আর সকালবেলা আজকে হরলিক্স খাওয়া হয়নি, তাই ওর জন্য হরলিক্স আর ওর জন্য হালদিবেলা দুধ। তো সন্ধ্যাবেলা এটাই খেয়ে আর দেখি রান্নাবান্না কিছু করবো। আর ছিল অরেঞ্জও খাওয়া কমপ্লিট। সন্ধ্যাবেলা আর কিছু খাওয়ার বানায়নি, এটা খেয়ে রাতে রান্নাবান্নায় লাগতে হবে। কি রান্না করবো এখনও বলতে যাই না। যদিও আজকে পাওভাজি করার ছিলাম, ওর হঠাৎ করে মুড চেঞ্জ হয়েছে। যেহেতু শীতকাল, এখন মাঝে মধ্যে চিকেন খেতে শীতকালে বেশ ভালোই লাগে, এখন হঠাৎ করে বলছে চিকেন খাবে। জানি না এখন চিকেন হবে নাকি পাওভাজি, সেটা এখনও ডিসাইড হয়নি। তার তো এখনও ছুটিও হয়নি। এই সন্ধ্যাবেলা একটু স্ন্যাক্স করার পর তারপর রান্নাবান্নায় লেগে গেছি। অ্যাকচুয়ালি আজকে পাওভাজি বানানোর ছিলাম, কিন্তু চিকেনই বানিয়ে ফেললাম। ও বাজার থেকে নিয়ে চলে এসেছে চিকেন। অ্যাকচুয়ালি আজকে আমার শাশুড়ির মেসোমশাই এসছেন বাড়িতে আমাদের এখানে, তো তাই জন্য ভাবছি চিকেন আর রুটি হবে রাতে খাওয়ার দাওয়ার। আর ভিডিও বানানো হয়নি, ডিরেক্ট এখানে খাওয়ারও দিয়ে দিয়েছি সবাইকে। আর দাদুকে ক্যামেরায় নিলাম না আমি। চলো আমিও খেয়ে নিয়ে এসেছি আমার প্লেট। খেতে খেতে এখানে ব্লগটা এন্ড করলাম, কালকে একদম তোমাদের সাথে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট, আজকের ব্লগটা এখানে এন্ড করে টাইমও হয়ে এসে। আর প্রতিদিনই ব্লগ বানাচ্ছি,
আর ওই বাড়িতেই টুকিটাকি যা করছি সেটাই দেখাচ্ছি, বাইরে বেরোনো একদমই হচ্ছে না। দেখা যাক, চেষ্টা করব তোমাদের সামনে ব্লগটাকে আরও নতুনভাবে প্রেজেন্ট করার। তো আচ্ছা, সত্যি কথা বলতে গেলে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করারও আছে আমার, যে এই যে তোমরা দেখছো আমি ডেইলি ব্লগ বানাচ্ছি, আলাদা কিছু করতে পারতাম। যেমন আমার তো হিস্ট্রিতে এমএ, তো আমি সেখানে টিচিংও করতে পারতাম, শর্টস আপলোড করতে পারতাম, বা আমার কিছু অ্যাক্টিভিটি আছে আমি সেগুলোতে করতে পারতাম। বাট ডেইলি ব্লগই কেন? অ্যাকচুয়ালি ডেইলি ব্লগে আসার কারণ হচ্ছে আমার বলতে গেলে সবার সাপোর্ট তো আছেই, তার থেকে রিজনটা হচ্ছে আমার মা। বিয়ের পরে এরকমটা হয়ে ওঠে যে মা বলে, তুই তো দূরে থাকছিস, এবার কি করছিস না করছিস, প্রতিদিনই তো ভিডিও কল তো হয়। বাট যখন আমার বিয়ে ঠিক হয় তখন মা বলছিল যে তোর তো অনেক দূরে বিয়ে ঠিক হয়ে যাচ্ছে, আর আমি তো একা একা যাতায়াত করতে পারবো না। তো জামাইকে বলবি বিয়ের পর একটা বড় প্রজেক্টর লাগিয়ে দিবে, আর তোকে আমি সেখানেই দেখবো তুই কী করছিস না করছিস, সমস্ত কিছুই দেখবো। তখন কিন্তু সত্যি কথা বলতে যে আমার ব্লগিং ব্যাপারে বা ইউটিউব যে ভিডিও হয় সেগুলো ব্যাপারে আমার কোনো নলেজ ছিল না। সাধারণত সত্যি কথা বলতে গেলে বিয়ের পরেই আমার মানে আমাদের বাবার কাছ থেকে এগুলো সব জানা। ব্লগ বলেও কিছু হয়, এরকম ভিডিও বানাতে হয়, ডেইলি ব্লগ শ্যুট করতে হয়, এরকম আপলোড করতে হয়, থাম্বনেল, টাইটেল, এগুলো আমি কিছুই জানতাম না। সমস্ত কিছুই আমাদের বাবার কাছ থেকেই জানা। তো মার এরকম ইচ্ছে ছিল যে হ্যাঁ দেখবো। তখন হঠাৎ করে একদিন আমার তখন ১ মাস না ৩ মাসের বিবাহ বার্ষিকী, বিয়ের অ্যানিভার্সারিতে সেই সময় মারা আমাদের বাড়িতে এসেছিলেন আগস্ট মাসের ৩ তারিখ, আমার এখনও ডেটটা মনে আছে। তো সেই সময় হঠাৎ করে সেদিন আমাকে সারপ্রাইজ পার্টি দেয় বাবাই, ভাই সবাই মিলে। তখন মারা আমার শ্বশুরবাড়িতেই ছিল। তো মেন বাড়িতে আমাদের যেখানে। তো সেখানে পার্টি-টার্টি হয়ে যাওয়ার পর হঠাৎ করে সব গল্প করতে লাগলো। তারপর হঠাৎ করে বাবার মুখ থেকে শুনলাম যে তুমি ভিডিও করতে পারো। যেখানে তুমি কি করছো না করছো প্রত্যেকদিন যা হয় সমস্ত কিছু তুমি ভিডিওতে শ্যুট করবে। আর দিনের শেষে রাত্রেবেলা করে এডিট করে, রাত্রে না হলে সকালে তুমি আপলোড করবে। তখন তোমাকে সবাই দেখতে পাবে তুমি কি করছো না করছো। বিশেষ করে মা, তুমি মায়ের জন্য তো এটা করতেই পারো। তখন মাও শুনলো, ভাই শুনলো। বলল, "হ্যাঁ ঠিক আছে তাহলে করা যাক।" তখন আমি বললাম যে, "না, আমি ক্যামেরার সামনে কথা বলতে পারবো না। আমি এডিটিং কী জিনিস আমি জানি না। আমি কিছুই পারতাম না, বুঝি না। পড়াশোনা থাকলে কী হবে? আমি তো অতটাও মানে সত্যি কথা বলতে গেলে ফোনের দিক থেকে আমি অতটা স্মার্ট ছিলাম না। স্মার্ট যুগের মেয়ে হয়েও আনস্মার্ট ছিলাম। সমস্ত কিছুর পেছনে হাত রয়েছেন এই মানুষটার। তো তোমরা তো সবাই জানো। আর যে আমাকে ব্লগে আসা থেকে নিয়ে, এডিট করা থেকে নিয়ে সমস্ত কিছু শেখানোর দায়িত্ব হচ্ছে বাবাই। ওই সমস্ত কিছুতে আমাকে শিখিয়ে দিয়ে এখন নিজে এই দায়িত্ব থেকে পিছনে রেখেছে। কারণ ও প্রচুর চাপে থাকে এখন, ওর প্রেশার প্রচুর অফিস থেকে। তো ও টাইম দিতে পারে না এগুলোতে। দেখতে পাচ্ছ তোমরা যে ব্লগটা পুরোটা আমি টানছি। ও ব্লগে আসারও টাইম নেই, ব্লগ বানানো তো দূরের কথা। অনেক সময় তোমরা দেখবে আমি একা একাই ব্লগটাকে টানি, ওকে দেখানোরও টাইমটুকুটা হয় না, বা ওকে সবসময় একটু দূরে রাখারই চেষ্টা করছি এখন। ভীষণ ব্যস্ত থাকে আজকাল। তো আমি নিজে থেকেই ওকে বলছি, ঠিক আছে তুমি যখন খুশি তখন বানাবে, না হলে না। আমি একাই দেখছি। কারণ ব্লগে আসার উদ্দেশ্য যে ইনকাম করা, বা আমি তো এখন জানতে পারলাম যে ইনকাম হচ্ছে সমস্ত কিছুই। মানে অনেক কিছু জানার ছিল না, বাট এখন জানতে পেরেছি যে ব্লগ থেকে টাকা আসে হ্যান-ত্যান। তো ব্লগে আসার মানেই যে টাকা ইনকাম করা, ভাইরাল হওয়া সেটা না। এটা বলতে পারো যে আমার ইচ্ছে, শখ, কিছু মানুষের আশা, কিছু মানুষের জন্য, সেই সমস্ত মিলিয়ে এই ব্লগ বানানো। তো তাই জন্যই ডেইলি ব্লগটা বানাচ্ছি। আর আমার মা কেউ হয়তো মিস করে গেলে মা কোনোদিনও মিস করবে না। যেই না ব্লগ ছাড়তে ১ম এ আগে মা দেখবে। বুনু কমেন্ট করবে। তাই বুঝতে পারবো যে মারা ব্লগ দেখে নিয়েছে। ব্লগ ছাড়াকালীনই সেই ফার্স্ট ভিউটা হবে আমার মা দেখবে। তো মা দেখে, খুশি হয়, ফোন করে বলে, "এই দেখলাম, ওই দেখলাম, এই করছিলি, ওই করছিলি।" হাসছে, শুনছে। এমনটা ফিল হয় মার। মা বলে মাঝে মধ্যে যে, "এই যে তুই" আমি কি করি মাঝে মধ্যে ব্লগ দিই, মাঝে মধ্যে দিই না। অ্যাকচুয়ালি আগে কি করতাম, এভরিডে ব্লগ দিতাম। তো মিডিলে একটু সমস্যা হয়ে গেছিলো বলে এভরিডে ব্লগ বানানো খুবই টাফ হয়ে যাচ্ছিলো। তো একদিন পর ব্লগ ছাড়ি আমি। কোনোদিন তো ২ দিন ৩ দিনও হয়ে যায়। তো তো মা তখন বলে যে, "তুই প্রত্যেকদিন ব্লগ দিচ্ছিস না কেন? প্রত্যেকদিন ভিডিও ছাড়। একদিন পর দিচ্ছিস তো।" সেই দিন মা ফোন করে, কথা বলে। তো এভরিডে ছাড়া হচ্ছিল না। তো একদিন না ব্লগ ছাড়লে মা বলে, "আজকে ভিডিও দিসনি কেন? আজকে কি করলি না করলি?" এই সমস্ত কিছু। তো মা এমনটা বলে যে, "এই যে প্রত্যেকদিন তোকে দেখছি, তো এমনটা ফিল হচ্ছে যে তুই আমার থেকে দূরে নেই।" মা ফিল করতে পারছে যে আমি মার থেকে দূরে নেই, পাশেই আছি। এমনিতেও তো আমি মার কাছে বিয়ের আগে থাকতাম না।
তো ছোটোবেলা থেকে দাদুর বাড়িতে, তারপর এমএটা দিদির বাড়ি থেকে। তো মা ওই জন্য ভাবছে যে এখনো মনে হয় যে তুই ছবির কাছে আছিস, মানে দিদির কাছে বা মামার বাড়িতে। এমনটাই মা ফিল করে যে মনে হচ্ছে যে তোর অনেক দূরে নেই, তুই পাশেই আছিস। প্রত্যেকদিন দেখে তো মনে হয় যে এই তো পাশেই আছে। তো এই জিনিসটা যে মাকে ফিল করাতে পেরেছি শুধুমাত্র ব্লগের জন্য, সেটাই আমার কাছ থেকে অনেক বড় পাওনা। সো তোমাদেরকে কি বলবো, সব কথা ঘুরিয়ে পেঁচিয়ে ব্যাপারটা হচ্ছে যে এই ব্লগিং লাইফটাতে আসা শুধুমাত্র রিজনটা হচ্ছে আমার মা, আর তার পিছনে একমাত্র মানুষের হাত হচ্ছে আমাদের বাবাই। আর পুরো ফ্যামিলি, ভাই বোন, সবার শ্বশুর শাশুড়ি তো আমার শাশুড়ি তো প্রচুর সাপোর্ট করে এইগুলোতে। তো সবারই মানে অবদান রয়েছে এর মধ্যে। কিন্তু ভালো একটা জিনিস। আর আমি সবথেকে বড় কথা, আমি খুশিও হই। এই ব্লগটা যে শেয়ার করি, সারাদিন ভিডিও শ্যুট করি, আমি খুব খুশি হই, মন থেকে করি। তো আজকে হয়তো একটু ভিউ হচ্ছে, বাট আই হোপ যে আজকে শুধু মার জন্য বানাচ্ছি, কালকে হয়তো আরও কেউ আমাকে চিনবে, তারপরে হয়তো সবার জন্য বানাবো। তো এই জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। মনে মনে ভাবছিলাম যে আমি ডেইলি ব্লগ কেন বানাই, শুধু আমি জানি। তো তোমাদের সাথে একদিন শেয়ার করবো, যারা তোমরা আমাকে চেনো, দেখো। তো শুধুমাত্র তোমাদের জন্যই এই মেসেজটা যে আমি ব্লগিং লাইফে কেন এসেছি, বা আমার তো প্রফেসর হওয়ার ইচ্ছে। তো সেদিকে পড়াশোনা কতটা কি, তো সেই দিকে পড়াশোনা চালু আছে, বাট এখন সরকারি জবের অবস্থা খুবই খারাপ। তো সেদিকে চলছে, দেখা যাক। না হলে বেসরকারি দিক, না হলে আলাদা বেটার অপশন কিছু দেখতে হবে। তো এখন সেই সব মাথাতে আছেই, তার পারপাসে যে এই ভিডিও বানানো চলছে, মানে ডেইলি লাইফ, আমি ডেইলি যেগুলো কাজ করি সেগুলো শ্যুট করা, আর সেটা আপলোড করা। তো এমনটাও নেই যে হ্যাঁ খুব ইজি হচ্ছে এটা করা। পড়াশোনা থাকে, আর বিয়ের পর তো সংসারের একটু যাবতীয় কাজ তো থাকেই, তারপরে ওর অফিস থাকে। তো ওর লাইফস্টাইলটা একটু অন্য ধরনের, আর আমারটা একটু অন্য ধরনের এখন। কারণ দুদিকটা ম্যানেজ করে এখন চলতে হচ্ছে, কারণ আমার আবার স্টাডি লাইফ, ওর জব লাইফ, এবার দুজনের খাওয়া পছন্দ অপছন্দ, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করা, ওর জন্যই যাতায়াত করতে হচ্ছে এখন। যাই হোক, সমস্ত কিছু মিলিয়ে ব্লগ বানানোটা কখনো কখনো একটু টাফ হয়ে যায়, ডিফিকাল্ট মনে হয়, কখনো মনে হয় আর বানাবো না, পারছি না, এরকমটা অনেক সময় মনে হয়। বাট না, অনেক সময় একটা ফ্রেন্ড আছে আমার, সেও ব্লগ বানায়। আমি ওর সাথে শেয়ার করেছিলাম যে আমি আর পারছি না, মনে হয় আমি ছেড়ে দিব। ও বলছে না না, অনেক কষ্ট করে এই জায়গাতে পৌঁছেছিস, করছিস, না ছাড়িস না, কর, কন্টিনিউ। মাঝে মধ্যে সব দিন না হলেও এক আধটা করে একদিন পরপর, দুদিন পরপর দিবি, নাহলে চ্যানেলটা বসে যাবে, খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এসব বলতো না, ঠিক আছে। তো এখন প্রত্যেক দিন হয়তো ভিডিও দেওয়া হয় না, মাঝে মধ্যে একদিন পরপর এখন ব্লগ আসে, সন্ধ্যে 7টা থেকে 7:30টার মধ্যে। ভাবছি টাইমিংটা চেঞ্জ করব, আর টাইমিংটা চেঞ্জ করলে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। কখন দেবো না দেবো সমস্ত কিছু তোমাদের কাছ থেকে জিজ্ঞেস করেই করব। তো এই হচ্ছে আমার আজকের এই ব্লগিং লাইফে আসার গল্প, যেটা তোমাদের সাথে শেয়ার করে মনটা খুব হালকা হলো আমার। আর আই হোপ যে তোমরা আমাকে বুঝবে, আর এইভাবে আমাকে সারাটা লাইফ সাপোর্ট করে যাবে। তো তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করেছিল যে বিয়ের ভিডিও আর সঙ্গীত, মেহেন্দি, এগুলো সব আমার কাছে এডিট করা রয়েছে, অ্যালবামও চলে এসেছে, বাট তোমাদের সাথে শেয়ার করার ছিল। আমার খুব ইচ্ছে তোমাদের সাথে শেয়ার করার। তো ভাবছি যে বিয়ের যে সিনেমাটিকটা, সেটা আসতে তো লেট হচ্ছে, সেটা সিনেমাটিকটা আমি আপলোড করব আমাদের বিবাহবার্ষিকী যখন আসবে, মানে 2 ইয়ার যখন হবে, তখন ওই ব্লগটা, মানে তখন ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে যে সঙ্গীত, মেহেন্দি, গায়ে হলুদ, অ্যালবামস 2 জায়গাকার, এগুলো সমস্ত জিনিস শেয়ার করে দেবো তোমাদের সাথে। তো দেখি কবে আপলোড করা হয় সেই ভিডিওগুলো। একটু কাজ আছে বাকি, সেগুলো করে নিব। আমি এগুলো নিজেই এডিট করেছি, জানি না কেমন, কতটা তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারবো। যদি কিছু উল্টোপাল্টা হয় এডিট, তো একটু মানিয়ে নেবে। আর একটু কপিরাইটেরও প্রবলেম ছিল, তাই ভিডিওগুলো দিচ্ছিলাম না। তবে কই না, এখন ব্লগ মানে ভিডিওগুলো আপলোড করব শুধুমাত্র তোমাদের জন্য। তো চলো, তোমাদের সামনে অনেক বকবক করে নিলাম। আমার বকবকটাকে তোমাদের আই হোপ শুনে হ্যাবিটও হয়ে গেছে আমার বকবক তোমাদের। তো চলো, আজকের এই ব্লগটাকে এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ঠান্ডা ভীষণ পড়ছে, সবাই একটু নিজের প্রতি খেয়াল রেখো। আর আমাদের দুজনেরই ঠান্ডা লেগে গেছে, তোমরা ভালো থেকো। তো চলো, আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। গুড নাইট অ্যান্ড বাই বাই।